সব অংশীজনের সঙ্গে আলোচনা করেই শ্রমিক ইশতেহার প্রণয়ন করা হয়েছে। তবে নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন কিংবা বিরোধী দলে থাকবেন তাদেরই ইশতেহার বাস্তবায়নে কাজ করতে হবে। সোমবার রাজধানীতে এক শ্রমিক অধিকার সম্মেলনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, এফডিআই অবশ্যই প্রয়োজন, তবে তার আগে দরকার দেশীয় ব্যবসায়ীদের বিনিয়োগ নিশ্চিত করা। সম্মেলনে জামায়াত প্রতিনিধিরা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার নীতিতে গুরুত্ব দিচ্ছে দলটি। এদিকে শ্রমিকের অধিকার সংরক্ষণে স্থায়ী শ্রম কমিশন গঠনের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। এছাড়া শ্রমিক ইশতেহারকে আরও কার্যকর করতে সকল পক্ষ থেকে গঠনমূলক পরামর্শের প্রত্যাশা করেন তারা। একটা রাষ্ট্রের শ্রমজীবী মানুষের অংশগ্রহণ অনিবার্য এবং তাদের সোৎসাহ অংশগ্রহণ উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশে ইনভেস্টমেন্ট দেশের লোক কি করছে, এই প্রশ্নটি কি আমরা কোনোদিন করেছি? আমি খোলাখুলি বলছি, বিগত 15-20 বছরে কোন নতুন ইনভেস্টমেন্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে এই বিগত 15-20 বছরে সামান্য হয়তো থাকতো।